আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি এসেছি সিংগার মানিকগঞ্জ রশিদ সরকারের সমাধিতে। তো আসুন আপনারা আজ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই রশিদ সরকারের সমাধি। আপনারা আমার সাথেই আসুন, দেখতে থাকুন সবাই। এই হলো রশিদ সরকারের সমাধি। তা এখানে ভিতরে আছেন সমাধি। তো আসেন সকালেই দেখি। আমি এখানে এসে মুগ্ধ হয়েছি। তো আমার খুবই ভালো লাগছে এই পরিবেশটা দেখে। তো খুব সুন্দর একটি জায়গা, তো জায়গাটা খুবই ভালো লাগলো। আর এত সুন্দর একটা সিস্টেম, মানে আমি কি বলবো আপনাদের, আসেন ঘুরে ঘুরে দেখাই। আরও দেখুন, দেখলে আপনারা আরও অবাক হয়ে যাবেন। অবশ্যই আসুন, দেখতে থাকুন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর পেয়ালা বানিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন? এই যে পেয়ালা, এটি হলো পেয়ালা। আপনারা তো অবশ্যই জানেন পেয়ালা কাকে বলে, অবশ্যই জানেন। এটা হলো পেয়ালা। দেখছেন কত সুন্দর একটি কারুকার্য, কত সুন্দর চমৎকার একটি দৃশ্য। তো পেয়ালাটা খুবই ভালো লাগলো। সামনে যাও। তো এসে আমি প্রথমে একটি জিনিস দেখে মুগ্ধ হয়েছি। তো এখানে একটি পেয়ালা দেখে আরো মুগ্ধ হলাম। তো এখান থেকে দেখা যায় না, তবুও দেখছি এই যে একটা সমাধি। তো সমাধিটা একটু দেখাও দর্শকদের। তো এই যে এটা এটা হলো রশিদ সরকারের সমাধি। তো আপনারা সকলেই দেখুন। যাই হোক, তিনি একজন গানের গুরু ছিলেন। তো যাই হোক, তিনি একজন গানের গুরু ছিলেন। তিনি অনেক গান গাইতো। ওনার জীবনে অনেক গান আমরা শুনেছি। কাজেই বললাম একটু হেঁটে দেখে আসি আর একটু ঘুরে বেরিয়ে আসি। তাই আসলাম আপনাদের এই দৃশ্যটা, এই জায়গাটা দেখানোর জন্য। তো খুবই ভালো লাগতেছে আমার। তো আপনাদের যদি এখানে এসে ভালো লাগে, যদি আসতে মনে চায়, তবে আসতে পারেন। এটা হলো সিংগায়, আপনারা অবশ্যই আসবেন। অবশ্যই আপনাদের এখানে আসার জন্য আমন্ত্রণ রইল।